আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই বসো। তোমরা সবাই ভালো আছো তো? জি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। সবাই চুপ করে বসো, আমি তোমাদের রোল কল করতেছি। রোল নাম্বার 1। ইয়েস ম্যাম। তুমি দাঁড়ায় থাকো। রোল নাম্বার 2। ইয়েস ম্যাম। রোল নাম্বার 3। ইয়েস ম্যাম। তুমি বসো, ওরা দুজন দাঁড়ায় থাকে। রোল নাম্বার 4। ইয়েস ম্যাম। তুমি দাঁড়ায় থাকো। রোল নাম্বার 5। এটা ম্যাম। রোল নাম্বার 6। ইয়েস ম্যাম। রোল নাম্বার 7। ম্যাম, এখন আমাদের রোল কল শেষ। আমাকে একটু পড়াটা ধরে দিয়ে দাও। কালকে কোথায় পড়া ছিল? আচ্ছা, এটা পড়া শুরু করে দিচ্ছি। একটু বসে তো শান্তিতে মানুষ দেখবে, একটু পরে কে পড়া শুরু করে। এটা পড়া ছিল তো ভালো কথা। কালকে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। জি ম্যাম, আমি করছি। তোমরা কে কে হোমওয়ার্ক করেছো আমাকে খাতাগুলো দেখো। আর যারা করনি তারা হাইবারচেল করতে। ম্যাম হাই বেঞ্চের উপরে দাঁড়াবো? ম্যাম আমরা এখানেই ঠিক আছে। ম্যাম আজকের জন্য মাফ করে দেন আমাদের। এটা কার খাতা? আমি আমার। শুরু করে দিছে। ও কি বসলো? তুমি বোর্ডে অঙ্কটা করে দেখো। ম্যাম লিখছি। তুমি এবার যা বসো। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আজকের জন্য আমাদের ক্ষমা করে দেন। আচ্ছা সবাই বসো। আজকে পড়াটা সবাই পড়েছো? জি ম্যাম। তুমি তো পড়বে, তুমি তো ভালো মেয়ে। জি ম্যাম। শুরু করে দিয়েছে। তুমি ভালো মেয়ে, তুমি ভালো। আমি বিয়ে করেছে, সে করেছে। এই সিনটা তুমি এদিকে আসো তো। বাইরে মুখে নিয়ে তুমি ক্লাসে বেশি কথা বলো। একটু আগে ও এই যদি একটা অঙ্ক করে এটা মুছো। পারো না কেন? ক্লাসে তো কি কথা বলতে পারো। আরে তো পিছনের বাচ্চা বসে তোমার কোনটা দিতে যাও না কি হয়ে যাবে? দেখছো? ওরা ম্যাম এই সবাই চুপ করো, ক্লাসে তো কথা কিসের? ওরা কথা বলে তো সবাই আমরা দাঁড়াও। বললেই যত সব। দাঁড়াইছো না কেন? এই হেমেটা তুমি দাঁড়াও। কিসের বাচ্চা তুমি কথা বলেছো? পেন্সিল করে দাঁড়াও। সরি টরি কোনো কিছু না, তুমি দাঁড়ায় থাকবা। ক্লাসটা করে একটু শান্তি। এই কয়টা বাজে? ম্যাম 10:50 বাজে। ম্যাম আমার মিনিট আছে। দাঁড়ায় পড়বা তোমরা, বলবো না। আর তোমরা সবাই পড়াটা পড়ো, আমি একটু পরে পড়া দিব। ক্লাস শেষ, তারপর আমাদের ক্লাস করতে হবে। ম্যাম ক্লাস তো প্রায় শেষ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ক্লাসের সময় শেষ হয়ে গিয়েছে। আজকে তো কেউ ঠিক মতো পড়া দিতেই পারলে না। ওই মেয়েটা কত ভালো দেখেছো, ওর থেকে কিছু শিখতে পারো না? ওর কথা ছাড়া কিছুই জানে না। ম্যাম দেখছেন ও দাঁড়ায় কথা বলে, আপনি কিছু বলেন না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ক্লাসের সময় চলে গেছে। কালকে 35 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত পড়ে আসবে। আর যে পড়া পারবে না তাকে আমি তাড়া বলি। ম্যাম এতগুলো পড়া ম্যাম কম হয়ে গেছে। ম্যাম আর দেন। ম্যাম ও এরকম করে। ম্যাম ওর কাছে সহজ তাই ও এরকম করতেছে। তোমরা তো পড়ালেখা করো না। ম্যাম আমার কাছে পড়া আছে। ম্যাম আমাকে দিছে। ম্যাম দেখেন ওরা দাঁড়ায় কথা বলে। পড়ে আসবে। আজকের মধ্যে সবাই ভালো। আচ্ছা
ভালো। শোন, তুই অনেক বেশি ভালো জানে, তারপরে তুমি কেন এরকম করো? ম্যাম নিজের স্বার্থের জন্যই আমাকে ভালো জানে। তোকে ম্যাম এত ভালো জানে, তারপরে তুই কিভাবে ম্যামের নামে এত খারাপ করে কথা বলতে পারো? ভাই তুই যদি জানতিস ম্যামের স্বার্থটা তাহলে বুঝতি। কি স্বার্থ বলো তাহলে? ঠিক আছে, তোমরা যদি না থাকতে চাও আমাদের সাথে তাহলে শোনা লাগবে না। আমরা তোমাদের সাথে থাকবো। তাহলে এই কথা থাকলো, তুই সব লোক নিয়ে আসবি আর তুই জুনিয়রদের নিয়ে আসবি, আর আমি প্যানেল করে নিয়ে আসবো। ঠিক আছে, তোরা দুজন প্যানেল করে নিয়ে আসবি। আচ্ছা শোন, তাহলে কালকে 10টায় করবো, সবাই ঠিক টাইমে চলে আসবি। হ্যাঁ 10টায়। ঠিক আছে, তাহলে সবাই যাই। তোদের সমস্যা কি ভাই? সর, আমাদের কে করতে ভাই শুনি দাঁড়া। এই ছাড়ো। আরে ভাই শুন দাঁড়া। এক দফা এক দাবি। এক দফা এক দাবি। এক দফা এক দাবি। আমরাই সিদ্ধান্ত নিব। জি না ম্যাম, আমরা নিজের চোখে দেখছি। আপনি পদত্যাগ করুন। আমার শিক্ষক জীবনে আমি ছোট সময় এরকম কথা শুনে তোমরা এখন এগুলো কোথা থেকে বানিয়ে বলতে? ম্যাম আমরা বানায় বলি না, আমরা সবাই এখানে সাক্ষী আছি। জি ম্যাম, আমরা চাই না আপনি থাকুন। না ম্যাম, আপনাকে স্বাক্ষর করতেই হবে। ম্যাম আমি স্বাক্ষর করব না। না স্বাক্ষর করতেই হবে। আমি স্বাক্ষর ম্যাম আপনাকে স্বাক্ষর করতে হবে। না স্বাক্ষর করব না। আপনাকে স্বাক্ষর করতে হবে ম্যাম। আচ্ছা, আমি যাতে স্বাক্ষর করলে তোমরা খুশি হবে, আমি পদত্যাগ করছি। যান ম্যাম। এই সন্তরা, আজকে তোদের এখানে সমবেত করছি কেন তোরা জানোস? একটা বিশেষ কারণ। ওই কারণটা তোরা সবাই দেখছিস নিজের চোখে। কালকে কি করছে? হ্যাঁ তুই করতে পারছিস একটা অপ্রীতিকর ঘটনা। এই ঘটনা জীবনে আমরা প্রত্যাশা করছি। ছোটরা বড়দের সাথে বেয়াদবি করছে, দেন স্যারদের তো করছে। এটা তো মানে টিচারদের সাথে তারা কি ব্যবহারটা করলো কালকে ম্যামের চোখের কানে পড়ছে। কিন্তু একসময় ওরাই ম্যামের প্রিয় শিক্ষক ছিল, ওরাই আজকে ম্যামের পদত্যাগ দিল। আমরা অন্তত গার্লস গাইডের সদস্য হিসেবে এটা মানব না কখনোই। এখন তোরা হ্যাঁ তুই হ্যাঁ আমরা এটা মানবো না, মানবো না, মানবো না। আমরা কখনোই এই অন্যায়ের সমর্থন করি না। আসলে আমাদের দরকার ওদের বুঝানো, বুঝিয়ে বলা যে আমাদের বুঝাইলাম, ওরা তো বুঝলো না। আমরা আবার চেষ্টা করব। কারণ ছোটরা, ওরা তো ছোট, এখন ওদের বুঝার বয়সটা হয় নাই। তাহলে আমি একটা বুদ্ধি দিই। আমরা তো গার্লস গাইডের মতো পোলাপান নাই আমাদের স্কুলে, তাদের ধারণা এটা সম্পর্কে জন্য নাই। কিন্তু আমরা যদি চাই, আমরা এই 5 জনই ঐক্য হয়ে ওদেরকে বুঝাতে পারি। আমরা বুঝছো ওদেরকে ডাকবো আমাদের সাথে মিটিং করার জন্য। আমাদের স্বার্থ অনুযায়ী আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করব। ওরা বুঝতে তো ভালোই, না হয় আমরা নিজেরাই দরকার হলে উদ্যোগ দিব এবং উপরের মানুষদের সহায়তা নিব, মেয়েকে পুনরায় তার সম্মানের স্থানে ফিরে আনবো। এখন তোমরা রাজি আছো তো? আমরা এই অন্যায় মানব না। যেভাবেই হোক ম্যামকে সসম্মানে আমাদের স্কুলে নিয়ে আসতে হবে। ম্যামের এই অসম্মান আগামী প্রজন্মের জন্য এটা কিন্তু অনেক ক্ষতিকর। হ্যাঁ, আমাদের স্কুলে ম্যামের অনেক অবদান আছে। ম্যাম আমাদের জন্য
বাই। আগে শোন আমাদের কথা একটু শান্ত হ তোরা। শান্ত মাথায় একটু বোঝ, কথাগুলো বুঝা। যে বল তোরা যা করছস কালকে, হ্যাঁ এটা কি তোদের বিবেকে বলে এটা কোনো সঠিক কাজ? এই তোরা ঠিক না। আগে বুঝ, আগে বুঝ। আমরাও স্টুডেন্ট, কিন্তু আমরাও এই ম্যামের কাছে পড়ে আসছি, এই স্কুলেই পড়ে আসছি। আমাদের ক্ষেত্রেও তোদের ক্ষেত্রেও ম্যাম একই করে। জীবনও না ম্যাম আমাদেরকে সবসময় দাঁড়া রাখে, আমাদেরকে বেশি শাসন করে। এটা ভালোর জন্যই করতেছে, তোমাদের খারাপ তো কিছু করতেছে না। ম্যাম বেশি শাসন করে। আগে তোরা বুঝোস না কেন? আগে শোন, এখানে কিন্তু তোমাদের বড় বুড়াও আছে, শান্তভাবে শুন করবা। হ্যাঁ বলো। আমরা মেনে নিছি তোরা যা করছো এটা হয়ে গেছে, এটা ভুল হয়েছে। তো এখন তোরা কি বলতে চাস? আমরা সেটা আমরা শুনবো। আগে শোন তোরা, আমরা যা করছি তা কখনোই আমাদের জাতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের জুনিয়ররা যারা হবে তাদের জন্য ঠিক না। তোরা শোন, ও না হয় না বুঝলো, তোরা অন্তত মাথায় নে। আমাদের এটা খুবই লজ্জাজনক একটা ঘটনা, এটা কখনোই আমরা মেনে নিতে পারি না। তোরা এখন তোদের ভুলটা স্বীকার কর, স্বীকার করে ম্যামের কাছে যা। পারবো না। ম্যামের স্বীকার কাছে করতে কেউ নিচু হয় না, এটা তোমাদের বুঝতে হবে। পারবো না। তোমরা শোনো, ম্যামের কাছে আমরা যাব, ম্যামকে আমরা বলবো ম্যাম আমাদের গুরুজন, আমাদের সন্তানের চোখে দেখে অন্তত আমাদেরকে ক্ষমা করে দেবে। অন্তত তোদের প্রতি একটা ম্যামের নতুন আশা জাগবে। কখনোই না। তোমরা কি বলো? এটা ও না হয় না বুঝতো, ও বুঝবে। তোমরা তো মানছো, এখন তুই কি বলবি বল? কি বলবো? তোরা কি চাস আবার ম্যাম আমাদের স্কুলে আসুক? ম্যামের কাছে গেলেও ম্যাম কখনোই আসবে। আমরা সবাই অনুরোধ করলে ম্যাম অবশ্যই মানবে। চেষ্টা করতে পারি আমরা। ঠিক আছে, তোরা আসো আসো। আমি আর মিশু বসবো। আমি কাউকে দেব না। ম্যাম কালকে যা করছি তার জন্য আপনি থেকে শুরু করে সবাই খুবই অনুতপ্ত। ম্যাম আপনি যদি তাদের ক্ষমা করে দিতেন, সকলে তো আপনার সন্তানের মতো, তাদের সন্তানের চোখে দেখেন ম্যাম, মাফ করে দেন ম্যাম। আমি কিছুদিন পরে তোমাদের মাফ করে দিয়েছি। এবার মাফ করে দিন ম্যাম। মাফ করে দিয়েছি। ম্যাম ওরা আপনাদের ওরা দাঁড়ায় পড়ে দাঁড়ায় রাখছি আমাদের কাছে। না ম্যাম ওরা হলে জানিয়ে আসতে ম্যাম আমাদেরকে মাফ করে দেন। ম্যাম আমাদেরকে মাফ করে দেন ম্যাম, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ম্যাম আমাদের মাফ করে দেন ম্যাম। দেখো তোমরা সবাই আমার শিক্ষার্থী এবং তোমরা সবাই আমার ছেলেমেয়ের মতো। আমার তোমাদের উপর কোনো ক্ষোভ নেই, কোনো অভিমান নেই। আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। ম্যাম আমরা চাই আপনি আমাদের বিদ্যালয়ের সহায়স্থানে ফিরে যান। আমি বললাম তো আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। না ম্যাম, আমরা চাই আপনি আপনার নিজের স্থানে ফিরে যান। আমি তো তোমাদেরকে বলেছি আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। আমার স্বস্থানে ফেরার কোনো ইচ্ছা নেই। না ম্যাম আমরা চাই আপনাদেরকে। আচ্ছা ম্যাম চলে আমি আমার শিক্ষার্থীদের সামনে রেখে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। আজ 5 অক্টোবর মহান শিক্ষক দিবস। শিক্ষক শব্দটি আমাদের সবার কাছে অতি পরিচিত এবং অতি প্রিয়, কারণ আমরা সবসময় শিক্ষকদের কাছ থেকে কোনো কিছু শিখি এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করি। আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে তারা কি কি শিখতে পারবে এবং সম্পূর্ণটা নির্ভর করছে তাদের শিক্ষকের উপর। তাই আমরা আজ 5 অক্টোবর একটি প্রতিজ্ঞায় বদ্ধ হই যে আমরা কখনো শিক্ষকরা কষ্ট পাবে এমন কাজ করব না।
যদি অনুমতি দিতেন তাহলে আমরা কিছু কথা বলতাম আমাদের গার্লস গাইডের পক্ষ হতে। বলো। আচ্ছা, এদিকে আসো। আসসালামু আলাইকুম সবাইকে। রেডি। আসসালামু আলাইকুম। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমাদের গার্লস গাইডের পক্ষ হতে আজকের এই পরিবেশনা। এই পরিবেশনারও একটি শিক্ষা রয়েছে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপট একদিকে যেরকম গৌরবের, অন্যদিকে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা যেগুলা এই জাতির জন্য, আমাদের জন্য, প্রজন্মের জন্য গ্লানিকর এবং অপ্রত্যাশিত। এগুলা কোনোদিনও জাতির জন্য কাম্য হয় না। যে পরিস্থিতি আমরা দেখেছি, যে পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি কিছুদিন আগেও, যদিও এখন তার স্থিতিশীল অবস্থায় আছে, কিছু উগ্রবাদী স্টুডেন্টগুলা, যাদের আমি স্টুডেন্ট বলে আখ্যা করতেও কিছুটা লজ্জিত হচ্ছি, তারা শিক্ষকদের বিরুদ্ধে এক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাদেরকে অন্যায়ভাবে পদত্যাগ করা, হাজার হাজার শিক্ষককে তারা অসম্মানিত করল, যা আমরা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানের সদস্য হিসাবে কখনোই মেনে নিতে পারি না। আমরা এই অন্যায় দেখে চুপ করে থাকতে পারি না। আমরা তাই স্বল্প কিছু জনবল নিয়ে এই অনুষ্ঠানটি উপস্থাপন করেছি। এর মূল শিক্ষা হলো, আমরা কখনোই আমাদের গুরুজন, আমাদের শিক্ষক এবং আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরকে অসম্মান করব। তাদের উপদেশ, তাদের আদেশ, তাদের আদর্শ সবসময় আমরা অনুসরণ করব, তাদের সম্মান করব, তাদের শ্রদ্ধা করব, তাদের কথা মেনে চলব। তারা আমাদের বড়। তাদের অসম্মানের মাধ্যমে আমরা কখনোই নিজেদেরকে মহান বানাতে পারি না। তাদের কাছে ক্ষমা চাওয়া আমাদের কাছে কোনো ছোট হয়ে যাওয়ার কিছু না। আমরা তাদের সম্মান করি, তাদের ভালোবাসি, তারাও আমাদেরকে স্নেহ করে, যথেষ্ট উপদেশ দিয়ে থাকে আমাদের ভালোর জন্য। আজকের এই পরিবেশনের মাধ্যমে জাতির সামনে আমরা সেটাই তুলে ধরেছি। আজ 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্বের সকল প্রান্তের শিক্ষকদেরকে জানাচ্ছি সম্মান ও শ্রদ্ধা ও সালাম। এই ছোট্ট নাটিকাটি রচয়িতা ছিলাম আমি, মার্জান তাবাসসুম বৈশাখী, এবং এটি উপস্থাপন করেছিল আমাদের গার্লস গাইডের ক্ষুদ্র অভিনেতা এবং অভিনেত্রীরা, এবং এর পরিচালনার দায়িত্বে ছিল আমাদের উপজেলা গাইডের আঞ্চলিক কমিশনার শামসুন নাহার স্নিগ্ধা ম্যাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট নাটিকাটি। ধন্যবাদ এবং জানাচ্ছি সকলকে হ্যাপি